আচ্ছা ধরুন, আপনি নরওয়ের মতো একটা দেশে আছেন। 2 সন্তান আর হাজবেন্ডকে নিয়ে ছোট্ট একটা সুখী পরিবার। আপনি আপনার সন্তানদের কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন, হাত দিয়ে যত্ন করে খাইয়ে দিচ্ছেন। আর আপনার সন্তানের সাথে একই বিছানায় ঘুমোচ্ছেন। কিন্তু এই সবের জন্য নরওয়ে সরকার আপনার সন্তানদের আপনার কাছ থেকে কেড়ে নিল। আর আপনাকে একজন খারাপ মা, মেন্টালি আনস্টেবল মা বলল। এবং আপনার এই ভালোবাসাকে তারা চাইল্ড অ্যাবিউজ বা শিশু নির্যাতন হিসেবে ব্যাখ্যা দিল। সবাইকে বোঝানোর পরেও তারা বুঝল না। আর আপনার শিশুকে অন্য মা বাবার কাছে দত্তক দিয়ে দিল। কি হবে তখন আপনার মানসিক অবস্থা? আজ এমনই এক মায়ের গল্প আপনাদের বলতে চলেছি, যিনি টানা 3 বছর নরওয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের গল্প, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সিনেটেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। শুভ আর সূচিকে নিয়ে দেবিকা ও অনিরুদ্ধর ছোট্ট একটি পরিবার। নরওয়ে চাইল্ড ওয়েলফেয়ার তাদের বাসা ভিজিটে আসে। ব্রেকফাস্টের সময় দেখে দেবিকা তার সন্তানদের হাতে করে খাইয়ে দিচ্ছে, আর এটা তারা নোট করে রাখে। এরপর ওই দিন তারা চলে যায় এবং বলে আগামীকাল ফাইনাল রেজাল্টের জন্য আসবে, কিন্তু দেবিকা তাদের নেক্সট উইকে আসতে বলে। সূচির ভ্যাকসিনেশনের কারণে সূচি গত 2 রাত ঘুমায়নি, কিন্তু তারা দেবিকাকে বলে আগামীকাল অলসো সিনিয়র অফিস থেকে ফাইনাল রেজাল্ট জানানো হবে। তারপর দেবিকার আর কোনো ঝামেলা নেই। এরপর দেবিকা শুভকে নিয়ে তার কিন্ডারগার্টেনে যায়, কিন্তু সে স্কুলের ট্রি প্লান্টেশনের প্রজেক্ট আনতে ভুলে যায়। স্কুলের প্রিন্সিপাল তাকে গাছের কথা জিজ্ঞেস করলে সে বলে যে ভুলে বাসায় রেখে এসেছে, আগামীকাল নিয়ে আসবে। পরদিন ওসলো থেকে সিনিয়র অফিসার দেবিকাদের বাসায় আসে। অনিরুদ্ধকে প্রশ্ন করে যে আপনি বাসার কাজে কন্ট্রিবিউট করেন না, এটা কি সত্যি? অনিরুদ্ধ বলে অ্যাকচুয়ালি আমি আর্ন করি, আর দেবিকা ঘর সামলায়। এরপর প্রশ্ন করা হয় দেবিকা হ্যাপি কিনা। সে বলে অফকোর্স। অনিরুদ্ধ ভাবে দেবিকা তাদেরকে কিছু বলেছে, কিন্তু দেবিকা তাদের কিছুই বলেনি। দেবিকা আর অনিরুদ্ধর মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এর মধ্যে চাইল্ড অ্যাসোসিয়েশনের লোকেরা শুভ আর সূচিকে নিয়ে চলে যায়। ইনি ওয়েলফেয়ারের অফিসিয়াল ট্রান্সলেটর। তিনি বলেন ওয়েলফেয়ার 10 সপ্তাহ অবজারভেশনের পর জানিয়েছে আপনারা বাচ্চাদের সঠিকভাবে লালন পালন করছেন না। অনিরুদ্ধ তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ইন্ডিয়ান, আসলে কিছু কালচারাল ভুল বোঝাবুঝি হয়েছে। দেবিকা পাগলের মতো দৌড়ে ভেলফেডের অফিসে যায়, কিন্তু সিকিউরিটি তাকে বলে অফিস বন্ধ হয়ে গেছে। অফিসের নাম্বারে কল করতে বলে। তারা নিজেদের পক্ষে একজন লয়ার ঠিক করে। লয়ার সব জানতে চায়। দেবিকা তাকে বলে 2 সপ্তাহ আগে ওরা আমাদের বাসায় আসা শুরু করে, আর আমি ওদের ফ্যামিলির মতোই দেখতে থাকি, কিন্তু ওরা আমাদের বাচ্চাকে কিডন্যাপ করেছে। লয়ার তাদের বুঝিয়ে বলে যে কেন ওরা শুভসূচিকে নিয়ে গেছে। হাত দিয়ে খাবার খাওয়ানো, সন্তানের সাথে একই বিছানায় শোয়া, এগুলো এদেশে নিষিদ্ধ। অনিরুদ্ধ দেবিকাকে অনেকবার বলার পরেও সে তা মানেনি। 2 দিন পর শুভসূচির সাথে দেখা হয় ওদের। দেবিকা তো ওদের পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এই সময় শুভ বাড়ি যেতে চায়। তখন দেবিকা শুভকে অনেক কিছু বলে, কিন্তু ওরা এগুলো বলতে নিষেধ করে, আর দেবিকা ইমোশনাল হয়ে গেলে শুভসূচিকে আবার নিয়ে যায়। সেপারেশনের 2 সপ্তাহ পরে তাদের পক্ষের আইনজীবী কিছু ভিডিও দেখায় আর যুক্তি দেখায় কালচারের ভিন্নতার জন্য এমন ভুল বোঝাবুঝি হয়েছে। ভারতে হাত দিয়ে খাবার খাওয়ানো অন্যায় না। আইনজীবী কাউন্সিল বোর্ডকে অনুরোধ করে শুভসূচিকে তাদের ন্যাচারাল প্যারেন্টসের কাছে ফিরিয়ে দিতে। বোর্ড পরবর্তী 24 ঘন্টার মধ্যে শুভসূচিকে তাদের প্যারেন্টসদের কাছে ফিরিয়ে দিতে বলে। পরদিন তাদের সন্তানদের আনতে গেলে ওয়েলফেয়ার কোর্টের একটি সুপারিশ লেটার দিয়ে বলে শুভসূচিকে আজকে ফেরত দেওয়া হবে না। এই সময় দেবিকা অনেক ইমোশনাল হয়ে যায় আর পাগলের মতো উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। দেবিকা আর ধৈর্য ধরতে পারে না, আর তার এই পাগলামিগুলো ওয়েলফেয়ারের লোকজন ভিডিও করে রাখে। এরপর তারা ড্যানিয়েল সিউপিক নামে একজন লয়ারকে হায়ার করে। তিনি দেবিকাদের পক্ষ হয়ে লড়বে।
পরদিন তারা কোর্টে যায়। ওয়েলফেয়ার কোর্টকে জানায় দেবিকা চ্যাটার্জি মেন্টালি আনফিট, আনস্টেবল এবং কয়েকজন লোকের মতামতের ভিডিও দেখায়। ড্যানিয়েল সিং চিউপিক যখন কথা বলা শুরু করে তখন ওয়েলফেয়ারের একটি ভিডিও দেখায় যেখানে দেবিকা কাজের জন্য দরজা বন্ধ করে রাখে আর শুভ বাইরে থেকে দরজা ধাক্কাধাক্কি করছিল। কিন্তু এই ব্যাপারটা ওয়েলফেয়ারের লোকজন ভুলভাবে উপস্থাপন করার কারণে ব্যাপারটা আরো জটিল হয়ে ওঠে। এর উপরে দেবিকা কোর্টের মধ্যেই ব্যাপারটা এক্সপ্লেইন করতে যায়, এতে জাজ তাকে সত্যিই পাগল ভাবে আর রায় দেয় যে শুভসূচিকে তারা পাবে না। দেবিকা এতে অনেক ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। সেপারেশনের 2 মাস পর দেবিকা নন্দিনী নামক একজনের সাথে দেখা করে। সে দেবিকাকে রাবিয়া নামের এক মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়। রাবিয়া একজন লয়ার, তার মেয়েকেও ভেলফ্রেড নিয়ে গিয়েছে। তারা দেবিকাকে ভেলফ্রেড সম্পর্কে বলতে থাকে এরা ইমিগ্রেন্ট ফ্যামিলির সাথে এমন অন্যায় করে যাচ্ছে, ভেলফ্রেড বাচ্চাদের নিয়ে বিজনেস চালাচ্ছে, এতে আর্থিকভাবে এজেন্সির সব লোক লাভবান হচ্ছে। তারা ভেলফ্রেডের এই কাজকে অর্গানাইজড ক্রাইম হিসেবে চিহ্নিত করে। এরপর দেবিকা অনিরুদ্ধর কাছে গিয়ে সব বলে, তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের কোনো ভুল না। কিন্তু অনিরুদ্ধ দেবিকাকে বলে যে আমাদের কেসের রুলস ফলো করে বাচ্চাদের ফিরিয়ে আনতে হবে, না হলে সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে। দেবিকা তাকে একজন প্রাইভেট লয়ার ঠিক করতে বললেও সে নীরবতা দেখায়। পরদিন দেবিকা একটি দুঃসাহসিক কাজ করে। শুভ আর সূচিকে যে বাসায় দত্তক নেওয়া হয়েছিল সেখান থেকে ওদের নিয়ে নরওয়ে থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সুইডেনে প্রবেশের জন্য পাসপোর্ট চেক করার সময় সে ধরা পড়ার অনেক ভয় করে। সেই ভয় কাটিয়ে সবকিছু যখন ঠিকঠাক, কেবল গেট পার হলেই সুইডেন, ঠিক তখনই সুইডিশ পুলিশ তাকে থামিয়ে দেয়। তার এই প্ল্যানও বিফলে যায়। অনিরুদ্ধ অনেক অনুরোধ করে দেবিকাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচায়। এরপর আবার কেসের তারিখ চলে আসে। দেবিকার লয়ার কিছু সাক্ষী নিয়ে কোর্টে কেসটা সলভ করার চেষ্টা করে, কিন্তু তার যথাযথ কোনো এভিডেন্স না থাকায় কেসটা দুর্বল হয়ে যায়। আর ওয়েলফেয়ারের লয়ার দেবিকার ওই সব পাগলামির ভিডিও দেখায়। এতে কোর্ট তার কেসকে রিজেক্ট করে দেয় আর তাকে মেন্টালি আনস্টেবল বলে। এবারও সে তার সন্তানদের ফিরে পাওয়ায় ব্যর্থ হয়। এর মধ্যে দেবিকা জানতে পারে আগামীকাল ইন্ডিয়া নরওয়ে টেলিকম মিটের সেমিনার আছে। পরদিন সে সেখানে যায় এবং তার সমস্যার কথা ইন্ডিয়ান মিনিস্ট্রির কাছে বলে। সে তার সমস্যার কথা বললে তাকে বলা হয় এটা ফ্যামিলি ম্যাটার, কিন্তু দেবিকা বলে এটা দেশেরই সমস্যা, পারিবারিক সমস্যা না। তারপর সে তার সমস্যার কথা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে। পরদিন দত্তক পরিবার অনিরুদ্ধকে কল দিয়ে বলে সূচি কিছুই খায় না, তারা যেন একটু আসে। দেবিকা আর অনিরুদ্ধ গিয়ে সূচিকে খাইয়ে আসে। ওইদিকে ইন্ডিয়ায় দেবিকার সাথে ঘটা এই ঘটনা ব্রেকিং নিউজ হয় আর ইন্ডিয়ার মানুষজন মানববন্ধন শুরু করে। এতে করে দুই দেশের একটা সমঝোতা আসে আর নরওয়ে গভর্নমেন্ট শুভসূচিকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর এখানে ঘটে আবার এক নতুন কাহিনী। ওয়েলফেয়ারের ওই ট্রান্সলেটর অনিরুদ্ধর ভাইকে মানে অনুরাগ চ্যাটার্জিকে কূটবুদ্ধি দেয় আর টাকার লোভ দেখায়। নরওয়ে গভর্নমেন্ট বাবা মার কাছে শুভসূচিকে না দিয়ে কোনো থার্ড পার্টির কাছে দিতে চায়। এরপর ইন্ডিয়া নরওয়ে ট্রিটির মাধ্যমে অনিরুদ্ধর ভাইয়ের কাছে সন্তান দেওয়া হয় আর অনিরুদ্ধ দেবিকাকে বুঝিয়ে শুভসূচিকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করে। এরপর শুভসূচি ইন্ডিয়া আসলে দেবিকা ওদের সাথে দেখা করতে যায়, কিন্তু অনিরুদ্ধর পরিবার আবার নতুন চাল শুরু করে। ওরা দেবিকাকে শুভসূচির সাথে দেখা করতে না দিয়ে ওদের তাড়িয়ে দেয়। অনেকদিন পর আবার দেবিকা শুভসূচিকে নিতে যায়, কিন্তু এবারও গুন্ডা পান্ডা নিয়ে তাদের তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে দেবিকাকে হাইকোর্টে মামলা করতে হয়। সেপারেশনের 2 বছর পরে ইন্ডিয়ান হাইকোর্ট মামলার জন্য সবাইকে ডাকে। দেবিকার আইনজীবী কোর্টের কাছে অনুরোধ করে সন্তানদের দেবিকার কাছে ফিরিয়ে দিতে। তখনই সেখানে ড্যানিয়েল চিউপেক নামে নরওয়ে সেই লয়ার হাজির হয় আর ইন্ডিয়া নরওয়ে ট্রিটির কারণ দেখিয়ে সন্তানদের নরওয়ে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এইসব বুদ্ধি অনিরুদ্ধই করেছিল যাতে অনিরুদ্ধকে নরওয়ের সিটিজেনশিপ হারাতে না হয়। ড্যানিয়েল চিউপিক অনিরুদ্ধর ভাইকে প্রশ্ন করে সে শুভসূচিকে রাখতে চায় কিনা।
সে জানায় সে আর সন্তানদের রাখতে চায় না, আর সে অসম্মতি জানালে ট্রিটি অনুযায়ী সন্তানদের নরওয়ে পাঠিয়ে দেওয়ার কথা। এবার কেসটা আবারও জটিলতায় পড়ে। ড্যানিয়েল চিউপিক দেবিকার কাছে জানতে চায় শুকসুচিকে নিয়ে তার প্ল্যান কি বা এই সন্তানদের ভবিষ্যৎ কি। দেবিকা বলে কোনো প্ল্যান নেই, সে তাদের ভালো রাখতে পারবে। ড্যানিয়েল চিউপিক কোর্টকে নরওয়ের সুযোগ সুবিধার কথা বলে আর বলে শুকসুচির জন্য নরওয়ে বেস্ট হবে। এরপর নরওয়ে থেকে অনিরুদ্ধর কল আসে, আর অনিরুদ্ধ জানায় দেবিকা ম্যাড, মেন্টালি আনস্টেবল, সে তার সন্তানদের নরওয়েতে ফিরিয়ে দিতে বলে। তখন দেবিকার লয়ার অনিরুদ্ধকে আটকে দেয়। সে জিজ্ঞেস করে দেবিকা যে ম্যাড, এটার ডকুমেন্টস কি? এই ম্যাড ওয়াইফের সাথে 2 বছর কিভাবে বাস করলো? তাকে কি কোনো চিকিৎসা করিয়েছে? করালে তার প্রমাণ কই? তার সাথে থাকার পর কি কি সিমটমস দেখেছে? দেবিকার 2 দেশের মেন্টাল টেস্টের রিপোর্ট কোর্টকে দেওয়া হয়, যে 2 দেশের ডক্টরই বলেছে দেবিকা পরিপূর্ণ সুস্থ। তাহলে কি 2 দেশের ডক্টরই পাগল আর অনিরুদ্ধ ঠিক? অনিরুদ্ধ কল কেটে দেয়। সবকিছু বিবেচনা করে ফাইনালি কোর্ট অনুরাগ চ্যাটার্জির কাছ থেকে দেবিকার কাছে তার সন্তানদের ফিরিয়ে দেয়। এরপর দেবিকা তার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে। নরওয়ে সরকারের সাথে টানা 3 বছর লড়াই করে দেবিকা তার সন্তানদের ফিরে পায়। আর হ্যাঁ, আপনি অবাক হবেন এটা জেনে যে এই ঘটনা বাস্তবেই ঘটেছিল সাগরিকা চক্রবর্তী নামে এক মায়ের সাথে, যিনি তার বাস্তব জীবনে টানা 3 বছর একাই লড়েছিল নরওয়ে সরকারের বিরুদ্ধে, কিন্তু তিনি হাল ছাড়েননি। সন্তানদের ফিরে পাওয়ার অদম্য ইচ্ছা আর সৃষ্টিকর্তার সহায়তায় তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন। তিনি প্রমাণ করে দিলেন মায়ের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। মায়ের আইন হলো পৃথিবীর সবচেয়ে বড় আইন। কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।